হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়েও ভালো আছি। দেশ থেকে, দেশের বাইরে থেকে যে যেখানে বসে আজকে আমার এই নতুন ভিডিওটি দেখা শুরু করেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো অফ ক্যামেরায় নাস্তা বানানো খাওয়া সব শেষ হয়ে গেছে। তো সংসারের যে কাজগুলো থাকে গৃহিণীদের তো করাই লাগে, কোনো মতে না করে থাকা যায় না। তো আমি আমার কাজগুলো আজকে সঠিকভাবে করা শুরু করে দিয়েছি। বলবেন সঠিক, আজকে সঠিক, প্রতিদিন কি মিথ্যা? না, এটা কথা বললাম আর কি। তো আমার এই যে দেখতে পাচ্ছেন মেডিসিনের বক্সটা অনেক দিন হয়েছে, একটু পরিষ্কার করতে হবে, একটু ডিপ ক্লিন করতে হবে। একটু ধুলোবালু মুছে সবসময় রাখি, কিন্তু একদিন ডিপ ক্লিন করতে হবে, যেহেতু সাদা জিনিস একটু হাতের স্পর্শ লেগে একদম কেমন যেন দাগ হয়ে যায়। তো একটু ধুলোবালু মুছে নিয়ে একদিন ডিপ ক্লিন করব। তো এখানে আমার টেবিল মোছা হয়ে গেছে, তারপর বিছানাটা ভালো মতো ঝেড়ে নেব। সকালে নাস্তা খাওয়ার পরে যে কাজগুলো করতে হয় এগুলো আগে করে নিই, পরে রান্না করব। রান্নার যখন করতে যাই না, এই ঘরের গোছানো ঝাড়ু ধরে এগুলো থেকে গেলে আর ভালো লাগে না, রান্না করতে আর মন চায় না। তো ঘর গোছানো সব হয়ে গেলে রান্না করতে ভালো লাগে। তো ভাবলাম আজকে এগুলো আগে করে নিই, সবসময় করে নিই। তো বারান্দায় কিছু কাপড় ছিল, ওগুলো নিয়ে এসেছি বাস করে, আমি যা ড্রয়ারে রেখে দিব। আমার ছেলের আর আমার হাজব্যান্ডের জামা কাপড় এগুলো ছিল, তো এগুলো আমি ড্রয়ারে রেখে দিয়েছি। চলে এসেছি এখন ফাঁকের ঘরে। তো আজকে আমার হাজব্যান্ডের পছন্দের মতো বেগুন ভাজবো। উনি সবসময় বেগুন ভাজাই পছন্দ করে, রান্নার চেয়ে রান্না তেমন একটা খাইতে চায় না। তো আমি আমার পছন্দ হইলো শুটকি দিয়ে বেগুন রান্না করি, তো আমার হাজব্যান্ডের পছন্দ হইলো বেগুন ভাজা। তো আজকে বললাম তো ঠিক আছে, তোমার পছন্দ মতোই রান্না করব। আজকে বেগুন ভাজা করব আর শালগম দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। তা আগে থেকে কেটে ধুয়ে তারপর নিয়ে এসেছি। এখানে পরিমাণ মতো আমি রেগুলার যে মশলা খাই, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপরে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া। এখানে মরিচের গুঁড়া আমি দেবো না, শুধু কাঁচামরিচ দিয়ে আজকে শালগম রান্না করবো রুই মাছ দিয়ে। তো মশলা কষানো হয়ে গেছে, শালগম কষানো বসিয়ে দিয়েছি। তো হাজব্যান্ডের পছন্দের বেগুন ভাজা আগে আমি কেটে তারপরে পানিতে কিছু 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছি। তারপরে বেগুনের যে কালো কালারটা ওগুলো বের হয়ে যায়, তো এখানে দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া একটু বেশিই দিব, কারণ কালারটা সুন্দর আসবে। তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া। তো বেগুন ভাজা খাবো, বেগুন তো ঠিক মতো ভেজে নিতে হবে, যেমন তেমন করে তো ভাজলে হবে না, যেহেতু আমার হাজব্যান্ড এটা পছন্দ করে। তো ওনার যেরকম পছন্দ ওই রকম করে আমি ভেজে দেওয়ার চেষ্টা করি। তখন এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। তো আমি একটা জিনিস এখনও দেই নাই, এই জিনিসটা কি দেবো, আপনারা আমার সাথে থাকুন। জিনিসটা কি আর সবই এখানে দিয়ে দেওয়া হয়েছে, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। তারপরে এই যে কিছুটা মরিচের গুঁড়া একটু বেশি দিয়েছি, একটু জাল জাল হলে ভালো লাগবে। তো এখন একটা জিনিস বাকি আছে, ওই জিনিসটা কি সেটা এখনও মিশাই নেই, মিশাবো। আপনারা আমাদের সাথে থাকুন। এই জিনিসটা মিশালে বেগুনের স্বাদ অনেকটাই বেড়ে যায়। অল্প আয়ের সংসারে বেগুন ভাজি করব, তো মশলা দেবো না, তেল দেবো না, এটা কি হয়? অল্প আয়ের পরিবার হয়েছে দিয়ে কী হয়েছে, ভালো মন্দ খাইতে গেলে একটু সময় একটু খরচ করতেই হবে। তো সবসময় তার হিসাব করে খাওয়া যায় না, পরা যায় না, চলা যায় না। তো বেগুন যে ভাজবে সে জানে তেল কতটুকু লাগে। তো অল্প আয়ের পরিবার হিসাব করে চলতে গেলে না বেগুন ভাজার খাওয়া হবে না। বেগুন খাইতে হলে তেল লাগবে, তেল ছাড়া কখনো বেগুন ভাজা হবে না। তো আমার এখানে সব মশলা আমাতে যা দিয়েছি সব একদম এক পিস বেগুন হাতে নিয়ে আমি ঠিক মতো মাখিয়ে নিয়েছি, মশলা যতটুকু লাগিয়েছে। তো এখানে আমি যে জিনিসটা এখন দেবো দেখতে পাবেন, এই জিনিসটা দিলে বেগুনের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, আপনারা দিয়ে দেখবেন। এরকম এই যে আমি স্বাদ মতো এখানে দিয়ে দিলাম চিনি। একদম মিষ্টিও হবে না, একদম কম হবে না, পরিমাণ মতো যে যেরকম খান ওইরকম দিয়ে নেবেন। বেগুন ভাজার মধ্যে চিনি মিশিয়ে তারপর আমি রেখে দেবো এখানে 10 মিনিট। তো যত মশলা দিয়েছি সব ভালো মতো মাখা তো আগে হয়ে গেছে, এখন চিনি ভালো মতো মেখে নিয়ে আমি 10 মিনিট রেখে দেবো, তারপর আমি বেগুনগুলো ভেজে নেব। আমি তো জানি না এই মুহূর্তে কোন কোন ভাইয়া আপুরা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন। অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যে আপু ভাইয়া নতুন আমার এই ভিডিওটি ভিজিট করতেছেন, সবার কাছে আমার একটাই অনুরোধ, আমার চ্যানেলটি যদি কোনো অংশ ভিডিও দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমার শালগম রুই মাছ ভালো মতো কষানো হয়ে গেছে, তারপর আমি পরিমাণ মতো জলের পানি অ্যাড করে দেবো। এই যে দিয়ে দিতেছি, দেখতে পাচ্ছেন। নতুন ভাই আপুর উদ্দেশ্যে বলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হয়ে। আর যারা অলরেডি কাজটা করে আমার সাথে আছেন, ভিডিও দেখতেছেন, সাপোর্ট করতেছেন, সবাইকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক সে কামনাই করি।
আর এখানে আমার দেখতে পাচ্ছেন ঠিক মতো আমি চুলার উপর একটা কড়াই দিয়ে তেল গরম করে বেগুন মানে ভাজবো বসিয়ে দিয়েছি। এখানে আমার শালগম রান্না হয়ে গেছে, তো ঘরে নিয়ে এসেছি। বেগুন ভাজা এখনো হয় নাই, তো বেগুন একটু পরে বাজতেছি। তো দেখতে পাচ্ছেন আমার বেগুনগুলো এই ফিট ভালো করে ভেজে নিয়েছি, তো একটা এই যে বাটিতে তুলে নিতেছি, দেখতে পাচ্ছেন। অল্প আয়ের পরিবারে বেগুন ভাজি এভাবে আমি করি, খেয়ে দেখতে পারেন, অনেক সুস্বাদু হয়, অনেক টেস্ট হয়। এরকম ভাজি করে দেখবেন, সব সময় তো খান, এরকম একটু চিনি মিশি খেয়ে দেখবেন সুস্বাদু কেমন হয়। তো ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। সবাইকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক সে কামনা করে আজকে এখানে বিদায় নিব। তো আমরা যারা ইউটিউবে আছি, আমরা অবশ্যই এক একজনের সাপোর্ট করতে হবে, সাপোর্ট পেতে হবে আর কি। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানাই এখানে রাখছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।